মধ্যেই ফের এনআইএ তদন্তের নির্দেশ। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে কলকাতা পুলিশের মামলার তদন্তে এনআইএ। ভোটের মধ্যেই ফের এনআইএ তদন্তের নির্দেশ। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে কলকাতা পুলিশের মামলায় তদন্তে এনআইএ। কোন মামলায় এনআইএ তদন্তের নির্দেশ জানাবে সোমরাজ। মধ্যেই আবারও ফের এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে, গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের কাশীপুর এলাকায় বিস্ফোরক তৈরি সামগ্রী উদ্ধার করা হয়েছে। শুধু বোমা উদ্ধার করা হয়েছে। এছাড়াও এই বোমা যে উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছিল এবং কি কারণে লুকিয়ে রাখা হয়েছিল, এই তদন্তের জন্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ কে তদন্ত করতে বলল। আজ কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি কে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে কলকাতা পুলিশের এই তদন্তভার এনআইএ নেবে এবং এনআইএ কে তদন্তভার দেওয়ার জন্য ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজি কে চিঠি দিয়ে জানানো হয়েছে। গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের কাশীপুরে এই বোম এবং বোম তৈরির সামগ্রী উদ্ধার করা হয়েছে। তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই নির্দেশ দেওয়া হলো। দেখো, ভোট চলাকালীন এই প্রথম রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এনআইএ কে তদন্তের নির্দেশ দিল, যা কার্যত নজিরবিহীন। কারণ এর আগে আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন জুডিশিয়াল অফিসারদের ঘেরাও করে রাখার ঘটনা মালদার মোথাবাড়িতে, এবং সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। জাতীয় নির্বাচন কমিশন এনআইএ কে তদন্ত করতে বলেছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। কিন্তু এবার বোম তৈরির সামগ্রী মজুত রাখা এবং বোম উদ্ধার, এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এনআইএ কে তদন্ত করতে বলল এবং রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিকেও চিঠি দিয়ে জানিয়ে দিল যে কলকাতা পুলিশের এই মামলায় এনআইএ তদন্ত করবে। সঙ্গে থাকো। ভোটের মধ্যেই ফের এনআইএ তদন্তের নির্দেশ। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে কলকাতা পুলিশের মামলার তদন্তে এনআইএ। দক্ষিণ চব্বিশ পরগনার উস্তির কাশীপুরে উদ্ধার বিস্ফোরক তৈরির সামগ্রী। উদ্ধার প্রায় ৭৯টি বোমা। পরিত্যক্ত বাড়ির কাছে লুকিয়ে রাখা ছিল বিস্ফোরক। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিস্ফোরক তৈরি ও আতঙ্ক ছড়ানোর অভিযোগ। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, ভোটের মধ্যে এক কথায় বলা যায় নজিরবিহীন। এটা একদমই নজিরবিহীন। তার কারণ ভোটের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সরাসরি এনআইএ তদন্তের নির্দেশ দিচ্ছে, এটা কি নজিরবিহীন বলেই দাবি করা হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে কিছুক্ষণ আগে জানিয়ে দেওয়া হয়েছিল যে বোম বা বোম তৈরির সামগ্রী যদি কেউ ধরা পড়ে তাহলে সেই ঘটনা সরাসরি এনআইএ কে তদন্তভার দেবে নির্বাচন কমিশন এবং এনআইএ সেই তদন্ত করবে। কিন্তু যেটা দেখা গেল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এনআইএ কে তদন্তভার দেওয়া হলো এবং ভোটের বাংলায় এই প্রথম একটা নজিরবিহীন ঘটনা, যেখানে গোটা রাজ্যের আইন শৃঙ্খলা জাতীয় নির্বাচন কমিশনের আওতাভুক্ত। সেই সময় সরাসরি তদন্তভার দেওয়া হলো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে এবং দিল কারা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দিল। অবশ্যই নজিরবিহীন, প্রশাসনিকভাবে এবং রাজনৈতিকভাবেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ব্যাস।